গুড মর্নিং। তাহলে আমি শুরু করছি। আমি বলছি যে আমরা যে ইংরাজিটা শিখব সেই ইংরাজিটাকে আমরা কতগুলি পার্টে ভাগ করে করে শিখব, ঠিক আছে? প্রথমে আমরা যদি শিখি যে ডুজ অ্যান্ড ডোন্টস। আমরা ইংরাজির ছাত্র হিসাবে, মানে ইংরাজি ভাষা শেখার ছাত্র হিসাবে কি করব কি করব না। অ্যাট ফার্স্ট উই শুড লার্ন হোয়াট উই শুড ডু অ্যান্ড হোয়াট উই শুড নট ডু অ্যাজ এ স্টুডেন্ট অফ স্পোকেন ইংলিশ, রাইট? নাম্বার 2 হচ্ছে, 2 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ ইংলিশ। কেন আমরা ইংরাজি শিখবো, এটা অনেকের মনে প্রশ্ন আসে। যে আমাদের স্যাররাও, আমার খুব প্রিয় স্যার ছিলেন স্বরূপবাবু, এবং আরও অনেকেই বলেছেন যে আমরা ইংরেজি শিখতে যাবো কেন? আমরা বাঙালি ছেলে, বাংলায় কথা বলবো, বাংলায় চলাফেরা করব, বাংলায় লিখবো, সারা পশ্চিমবাংলাব্যাপী বাংলা। আবার তো আমি যখন স্কুলে শেষের দিকে, তখন আমার ইংরাজির শিক্ষক বলেছিলেন যে আরে ইংরাজি গান, তারপরে হিন্দি গান, এগুলি তো অপসংস্কৃতি। তো এগুলি আমার মনে স্ট্রাইক করেছিল। পরবর্তীকালে সেই স্যার যখন তার পরিবারকে নিয়ে দিল্লিতে গেছিলো এবং একটা বাইরের দেশে ঘুরতে গেছিলো, সেখানে গিয়ে বড় ফাপড়ে পড়ে গেছিলেন। এই কারণে ইংরাজি তিনি পড়াতে পারতেন, কিন্তু ইংরাজি খুব ভালো করে তিনি বলতে পারতেন না। তো বলতে না পারার কারণে হয়তো এরকম একটা, এবং হতে পারে ওনার যে রাজনৈতিক মতাদর্শ ছিল সেইটাও এমন রাজনৈতিক মতাদর্শ ছিল যেখান থেকে উনি ইংরেজিটার বিরোধিতা করতেন। যাই হোক, তাহলে আমরা প্রথমে শিখবো ডুজ অ্যান্ড ডোন্টস, তারপরে শিখবো আমরা ইম্পর্টেন্স অফ ইংলিশ, হোয়াই উই শুড লার্ন ইংলিশ, কেন আমরা ইংরাজি শিখবো, রাইট? নাম্বার 3, লেসন 1, আমরা অ্যালফাবেট শিখবো। খুব ছোটো ছোটো বাচ্চাদের জন্য, খুব ছোটো ছোটো বাচ্চাদের জন্য, যারা স্কুলে ভর্তিও হয়নি এমন বাচ্চাদের জন্য অ্যালফাবেট শিখবো, রাইট? তারপরে আমরা শিখবো ভাওয়েল শিখবো, কনসোনেন্ট শিখবো, সিলেবেলস শিখবো, রাইট? মানে একটা শব্দের ছোট ছোট অংশ, সিলেবেলস, সেটা শিখবো। লেসন 3-তে আমরা পার্টস অফ স্পিচ শিখবো। তারপরে আমরা আর্টিকেল শিখবো। আর্টিকেলের পরে কিন্তু তারপরে আমরা সেন্টেন্সে যাব, কীভাবে সেন্টেন্স তৈরি করে, সেন্টেন্সের প্রকারভেদ কী, এইগুলি, রাইট? এরপরে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ একটু শিখে নেব। যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা 8, 9, 10-এ পড়ো, তাদের এই ফ্রেজ অ্যান্ড ক্লজ এইগুলি কাজে লাগবে, তাদের পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। তারপরে আমরা টেন্স শিখবো, রাইট? টেন্স শিখলে তাহলে আমরা কীভাবে বাক্য গঠন করতে হবে, কীভাবে মানে কাল অনুযায়ী কতগুলি টেন্স আছে, বা টেন্স মানে কাল, ক্রিয়ার কাল, সেইটা শুধু আমরা জানি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটে টেন্স। এই তিনটে টেন্সকে আবার কত ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলিকে 12 ভাগে ভাগ করা যায়, আমি সেইভাবে শেখাবো, ঠিক আছে? তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার হলো, প্রত্যেকটাতে আবার ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে 12টা হলো। আবার সেইগুলিকে ইন্টারোগেটিভ করাবো, নেগেটিভ করাবো, তাহলে একদম সম্পূর্ণ বৃত্তটা 16 কলা পূর্ণ হয়ে যাবে। দেন ইউ উইল বি এবল টু লার্ন কমপ্লিট ইংলিশ, রাইট? তারপরে আমরা যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমরা একটু লেটার করাবো, নোটিশও করিয়ে দেবো, কিছু প্যারাগ্রাফ আমি মুখস্থ পড়িয়ে দেবো, রাইট? তারপরে আমরা এই যে আমাদের জীবনে সাফল্য অর্জনের জন্য 20 কিজ আছে, 20 ইম্পর্টেন্ট কিজ, মানে গুরুত্বপূর্ণ চাবি আছে, সেই চাবি দিয়ে আমরা সাফল্যের তালাগুলিকে, কঠিন তালাগুলিকে খুলতে পারবো। সেইগুলি কী কী, সেইগুলি আমি শিক্ষা দেবো, সেগুলি একদম পরে, রাইট, শেষের দিকে। তারপরে ফিউ টিপ অফস রিগার্ডিং কনভারসেশন, কীভাবে আমরা ইংরাজিতে এবার কথা বলবো, সেগুলি আমরা শিখতে পারবো। তারপরে স্কুল চিলড্রেনদের জন্য আমার কিছু প্ল্যান আছে, সেইগুলি আমরা করব। কিভাবে তারা বিজনেস ইংলিশ, করেসপন্ডেন্স কীভাবে করতে হবে, তারপরে কনভারসেশন কী করে করতে হবে, গ্রুপ ডিসকাশন কী করে করতে হবে, সেইগুলিও আমরা শিখিয়ে দেবো ধীরে ধীরে, ঠিক আছে? আমার মনে হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে ইন্টারেস্টেড, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে আমার এই ভিডিও চ্যানেলটা তোমরা এইভাবে খুলবে, ডক্টর ডি বড় হাতের, ছোটো হাতের আর, ফুল স্টপ, DR, ডক্টর কেশব, KESHAB, ডক্টর কেশব চন্দ্র, CHANDRA, কেশব চন্দ্র মণ্ডল, MANDAL, রাইট? ডক্টর কেশব চন্দ্র মণ্ডল। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এবং ওই ভিডিও অপশানে গিয়ে তোমরা বলবে ডক্টর কেশব চন্দ্র মণ্ডলের ভিডিও, তো ডেফিনেটলি ইউ উইল গেট অল ভিডিওস রিগার্ডিং স্পোকেন ইংলিশ। এর জন্যে শুধু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, ঠিক আছে? শুধু জাস্ট সাবস্ক্রাইব একটা বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখবে। যে সমস্ত ভিডিও আমি যখনই ছাড়বো তোমরা সেগুলি পেয়ে যাবে। তো দ্যাট উইল হেল্প ইউ লট
and I think you will be able to speak English, you will be able to read in English, you will be able to write in English, and after that you will feel yourself empowered, you will feel yourself dignified, you will feel yourself a great man. You will start thinking whenever you will speak, you will start speaking English, you will find yourself in a special category of people, right? নিজেদের অনেক ভালো লাগবে, দেখবে, শিখে নাও, ভালো লাগবে। পরের ভিডিওটাতে আমি শুরু করছি যেভাবে বললাম, ঠিক আছে? শুরুতে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস শিখবো, রাইট? নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো।